সবাই আসবেন। আজকে দুর্গাপুজোর সপ্তমী রাত্রে আমরা কিছু সঙ্গীত শুনে নেব এবং তার আগে রায়বেশে নাচ এবং ছৌ নাচ এই মঞ্চে পরিবেশিত হবে, সেটাতেও আপনাদের আমন্ত্রণ রইল। সবাইকে আজকের অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে বিদ্যাসাগর মহাশয়ের প্রতি সম্মান প্রদর্শন করে আমার বক্তব্য শেষ করছি। জয় বিদ্যাসাগর। স্যারের জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক করতালি ধ্বনি চাই। স্যার কিন্তু আমাদের সমস্ত এই অনুষ্ঠান যেমন দেখছেন, আমাদের বীরসিংহ যে এত পরিবর্তন হয়েছে তার কেন্দ্রবিন্দুতে আমাদের বিএসডি এর সচিব সেক্রেটারি হিসেবে তিনি যে কাজ করছেন, আমরা কোনোদিন সেই ঋণ শোধ করতে পারবো না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন মাথার উপর আছেন, ডিএম সাহেব আমাদের চেয়ারম্যান বিএসডি এর তিনি যেমন আছেন, কিন্তু মাটিতে থেকে যিনি কাজটা এনেক্টমেন্ট করছেন, বাস্তবায়িত করছেন, এমবডিমেন্ট করছেন, তিনি হচ্ছেন আমাদের এসডিও সাহেব। তো স্যারের জন্য সবাইকে একটু করতালি ধ্বনি দিয়ে অনুরোধ করছি। শুধু প্রশাসনিক কাজ নয়, আমাদের মানবিক বিভিন্ন কাজে, রক্তদান শিবির থেকে সামাজিক কাজ, সচেতনতামূলক কাজ, সমস্ত কাজে তিনি নেতৃত্ব দিচ্ছেন। অফুরন্ত প্রাণশক্তি, অনেক এনার্জি স্যারের। তাই জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের উদযাপন কমিটির পক্ষ থেকে। এরপর বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের সম্মানীয় পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ সাহেব শ্রী আশিস সুতাইদ মহোদয়, আমাদের ঘাটাল মাস্টার প্ল্যান কমিটির গুরুত্বপূর্ণ সদস্য। সবাইকে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা, সম্মান এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং সঙ্গে সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের পক্ষ থেকে আজকে মহাসপ্তমী শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা প্রত্যেকেই এখানে উপস্থিত হয়েছি আজকে পুণ্যশ্লোক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহোদয়ের ২০৬তম জন্মদিবস পালনের উদ্দেশ্যে। আজকে এই সভায় আমরা যাদের আলোকোজ্জ্বল উপস্থিতি আমাদেরকে আলোকিত করছে, আমাদের সম্মানীয় অতিরিক্ত জেলাশাসক মশাই আছেন সন্দীপ টুডু মহোদয়, তিনি আমার যথাযোগ্য সম্মান গ্রহণ করবেন। সভায় রয়েছেন দাসপুরের সম্মানীয় বিধায়ক মমতা ভূঁইয়া, আমি তাকে যথাযোগ্য সম্মান জানাই, কারণ মাতৃপক্ষ চলছে, তিনি আমার প্রণামও গ্রহণ করুন। রয়েছেন আমাদের সম্মানীয় শ্রী সুমন বিশ্বাস, আমি মনে করি যে বাংলার সম্মানীয় মুখ্যমন্ত্রী এই বীরসিংহের রূপকারী বলা যায় এবং তার সেই ভাবনাকে, চিন্তনকে যিনি বাস্তবে রূপ দিচ্ছেন, সহ রূপকার তিনি কিন্তু শ্রী সুমন বিশ্বাস, একথা অস্বীকার করার কোনো জায়গা নেই, তিনি আমার যথাযোগ্য সম্মান গ্রহণ করুন। সভায় রয়েছেন আমাদের এখানে এলাকার পঞ্চায়েত সমিতির 2 সভাপতি, আমাদের ঘাটালের এবং দাসপুর একের, রয়েছেন আমাদের বিডিও সাহেব ঘাটাল, এসব আমাদের ডিআইসিও সাহেব রয়েছেন, কালচারাল বিষয়টা তিনি দেখেন আমাদের জেলার, এবং আমাদের দিলীপ বাবু আছেন এই এলাকার বিশিষ্ট নাগরিক সমাজসেবী, এসব আরো যারা আছেন, আমাদের গর্ব যিনি অর্জুন পুরস্কারে পুরস্কৃত, আমরা তাকে এখানে পেয়েছি, আমার নিজেরই ভালো লাগছে, কারণ তিনি আমার দাসপুর দুয়েরই সন্তান, খুব ভালো লাগছে। তিনি আমার যথাযোগ্য শ্রদ্ধা এবং সম্মান গ্রহণ করুন। আরও আমাদের জাতীয় শিক্ষক হিসেবে ওই যে কুচলি প্রাইমারি স্কুলের যিনি সম্মানীয় শিক্ষিকা, তিনিও আমার যথাযোগ্য সম্মান গ্রহণ করুন। আবার নতুন করে যারা আমাদের বিসিএস তে উত্তীর্ণ হয়ে আমাদের পরিষেবা দেবেন, তারাও আমার পক্ষ থেকে যথাযোগ্য সম্মান গ্রহণ করুন। সর্বোপরি বিদ্যাসাগরের সারাটি জীবন যাদের জন্য উৎসর্গ করেছেন, যাদের শিক্ষিত করবার জন্য তার আজীবন প্রয়াস, আজকে সেই প্রয়াসের শেষের দিক, অর্থাৎ প্রয়াস তিনি যখন লোকান্তরিত হলেন, তারপর তার সেই ভাবনাকে তুলে ধরেছেন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী প্রকল্পের মধ্য দিয়ে। সেই আজকে কন্যা যখন মা হয়েছেন, আজকে তারাও এসছেন, আর আবার যারা কন্যা তারাও আছেন, অর্থাৎ বাংলার সম্মানীয় মুখ্যমন্ত্রী বিদ্যাসাগর মশাইয়ের সেদিনকার ভাবনাকে বাস্তবে প্রতিফলিত করবার যে প্রয়াস দেখিয়েছেন, আজকে কিন্তু আপনারা তারা এখানে উপস্থিত রয়েছেন। সেই মাতৃগুরু, সেই অখণ্ড, সেই খণ্ডিত দুর্গারা আমার প্রণাম গ্রহণ করুন এবং আরো যারা আছে